প্রভাত, কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো দূর দেশ বিদেশ যে যেখান থেকে যে বন্ধুরা দেখছেন আমার এই ছোট্ট চ্যানেলটা এবং একটু একটু করে এগিয়ে দিচ্ছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক মেনি মেনি থ্যাংক ইউ আমার এই ছোট্ট চ্যানেলটা ওয়াচ করার জন্য। তো আজকে রবিবার হলে কি হবে, উঠে পড়েছি সেই 5টা 15-য়। উঠেই নিজের কাজ কিছু থাকে সেগুলো আমরা করে নিয়েছি। বাসি কাপড় চোপড় কাচাকুচি করে নিয়েছি, করে নিয়েই চলে এলাম। যেহেতু ঘরটা দেখলাম যেই ফাঁকা হয়েছে সেই আমি ঝাড়াঝুড়িতে লেগে গেলাম। কারণ আসছেন আমাদের এই বছরে বাংলার 32 সালের তিনি আজ কয়েকদিন পরে আমার বাড়িতে বেড়াতে আসছেন। তার আহ্বানের জোগাড়টা বিশাল। তো অনেকটা ধুমধাম করতে হয়। উনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করেন, প্রতিনিয়ত, প্রতিক্ষণ, প্রতি মিনিট, প্রতি ঘন্টা। তো যাই হোক, তো চলে এসেছি ঝাড়াঝুড়ি করতে। এবার বেশ কিছুটা ঝুলটুল হয়েছিল, সেই ঝুলটাকে একটু ভালো করে ঝেড়ে নিলাম, জানেন তো। তারপরে একটু আলমারির এদিকটা সবসময় হাত দিয়ে মোছাটা হয় না, তাই আজকে এদিকটা একটু ছেড়ে নিচ্ছি। তার সঙ্গে খাটটাও একটু ভালো করে একটু মুছিয়ে নিচ্ছি। কলিংসটা কোথাও খুঁজে পাচ্ছি না, জানেন বন্ধুরা। বাবিটাও মনে করতে পারছে না, কোথাও চোখের সামনে কলিংসটা দেখতে পাচ্ছি না যে একটু মুছবো। এবার জানলা টানলাগুলো গাছগুলো বড্ডই কী বলুন তো বন্ধুরা, ধুলো হয়। কিন্তু আমার কিন্তু অনেক বন্ধুরাই জানেন না এটা আমার নিজের বাড়ি না, এটা রেন্টেড। কিন্তু যতই রেন্টেড হোক, যেখানটায় যে জায়গাটায় গাছতলায় থাকলেও সেটা নিজের, সেখানটাকে সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার দায়িত্ব আমার নিজের। তাতে আপনি আপনার তাঁবু খাটিয়েই থাকুন আর যেভাবেই থাকুন না কেন। তো চলুন বন্ধুরা, জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। এইবার বিছানাটাকে তুলে ভালো করে চাদরটা ঝেড়ে নিয়ে তারপরে ঝাঁটপালাটা দিয়ে নেব। নিম্ন মধ্যবিত্ত সংসারে এইভাবে যদি একটু বুদ্ধি করে বাজার দোকান করা হয়, সংসারের খরচ অনেকটা মাসের শেষে এসে দেখা যায় ম্যানেজ হয়ে গেছে। আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের ঘরে যখন তাদের সরকারি চাকরি নেই, দিন আনা দিন খা, তাদের এইভাবেই চালাতে হয় বন্ধুরা। অনেক ভেবে চিন্তে বুদ্ধি করে অনেকভাবে সামলে নিতে হয়, জানেন তো। সবথেকে আগে ভাবতে হয় আয়টা আসার সঙ্গে সঙ্গে আমি কতটা, মাসের প্রথমেই ঠিক করে নিতে হবে কতটা ব্যয় করব আর কতটা আমি সঞ্চয় করব। কি বলুন বন্ধুরা? তাই মোটামুটি আমি প্রত্যেক দিনই আমার কয়েকটা ভাণ্ডারে আমি আমার নিজের মতো করে কয়েকটা সংসার খরচ বাঁচিয়ে পয়সা ফেলার চেষ্টা করি। জানেন বন্ধুরা, আপনাদের বলতে কোনো লজ্জা নেই, লকডাউনে আমার 6টা 7টা ভাঁড় ছিল, সেটা আমাকে অনেকটাই সাহায্য করেছিল। আপনাদের সেই দিনের কথা কয়েকটা বলি। তো লকডাউনেই আমরা বুঝতে পেরেছিলাম কে আপন কে পর, কে কতখানি পাশে থাকে। দুঃসময় এলেই বোঝা যায় বন্ধুরা। আপন হয়েও অনেকে আপন হয় না, আবার পর হয়েও অনেকে আপন হয়, সেইটাই আমি বুঝতে পেরেছিলাম। তো যাই হোক, বাবির বিয়ের জন্য 5টা 6টা ভাঁড় আমি জমিয়ে রেখে দিয়েছিলাম যে বাবির বিয়েতে ওটা ভেঙে নিজের একটা শখ পূর্ণ করবো বাবির বিয়েতে। নিম্ন মধ্যবিত্ত চাষি ঘরের বধূ আমরা। তো বা আমি চাষি ঘরের বধূ আমি। স্বামী ইনকাম যথেষ্টই করতেন, কিন্তু লকডাউনের আগে। লকডাউনটা এসে আমাদের মতো অনেক মানুষের জীবনটা ওলটপালট করে দিয়েছে। তো আমাদেরও সেই সঙ্গে অনেকটাই ওলটপালট হয়ে গিয়েছিল। ভীষণই চাপে পড়ে গিয়েছিলাম। বাবি সেই সময়, বাবির কলেজ, নিজেদের ওষুধ খরচা, অনেক কিছু নিয়ে। তো যাই হোক, ওই ভাঁড়গুলো আমাদের অনেকটা সেভ করেছিল। একটা একটা করে ভাঁড় ভেঙেছিলাম আর দেখেছিলাম 7,000 8,000 টাকা করে হয়েছে। কোনো রকমে দিনাতিপাত করেছিলাম বন্ধুরা। এগুলো না বললে তো আপনারা জানবেন না। কেন বলছি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। সংসার খরচের কিছু টাকা থেকে যদি একটা একটা করে ভাঁড় আপনারা জমিয়ে রাখতে পারেন, নিজের সংসারের প্রয়োজনে লাগুক আর না লাগুক, নিজের শখটা তো খানিকটা পূর্ণ করতে পারবেন ওই ভাঁড় ভেঙে কত রকমের কত কী করা যায়। কিছু নিজের শখের গয়না করা যায়, নিজের কিছু শখের ঘরের কিছু কেনা যায়। আমরা মেয়েরা তো তাই করি, কি বলুন বন্ধুরা। গল্প করতে করতে বিছানা গুছানো হয়ে গেল এবং কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোকে গুছিয়ে নিলাম। আমি যখন এডিটিং করি তা 12টা 12:30 এই সময় এই ঘুঘু পাখিটা খুব সুন্দর ডাকে।
শুনতে পাচ্ছেন ঘুঘু ডাকছে। এইবার বিছানা টিছানা পরিষ্কার করে নিয়ে কয়েকটা জামা কাপড় ছিল গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে এলাম ঝাঁটপালাটা দেওয়ার জন্য। এবার ঝাঁটপালা দেওয়ার পর যেহেতু ঝুল ঝাড়াঝুড়ি করেছি, ভীষণই পড়েছে কিছু, একটু মুছে নেব। তো চলুন বন্ধুরা, আর ঝাঁটপালাটা দেওয়া দেখাচ্ছি না। এবার যেহেতু রবিবার, দেখি কে কী ব্রেকফাস্ট করেন। বাচ্চাবাবু অলরেডি আমাকে চা খাইয়ে দিয়ে চলে গেছেন সবজি বাজার করতে। দেখি, বলে দিয়েছি অনেক করে মাসের শেষ এইভাবেই বাজার এনো, কিন্তু ওদের এক বলবেন, ওরা করবে এক। কিন্তু আমাদের তো সবসময় পসিবল হয় না বাজার করতে যাওয়া, কী বলুন বন্ধুরা। চম্পা বলেছিল আমাকে জোরে কথা বলতে। তো আরও একজন বলেছিলেন, মানে আমাকে ডাইরেক্ট বলেননি, অন্য কাউকে বলেছিলেন যে একটা মাইক কিনতে। তো আস্তে আস্তে চেষ্টা করছি, যদি ভগবান দিন দেয় সেগুলোও করব। তো সবই আমাদের বন্ধুদের ইচ্ছায়। বন্ধুরা যদি চান আমি নিশ্চয়ই একটা জায়গায় পৌঁছাতে পারবো, তখন হয়তো আস্তে আস্তে সেটাও করে নিতে পারবো। কি বলুন বন্ধুরা? এসছেন বাচ্চাবাবু বাজার করে, সবজি বাজারগুলো আপনাদের পরে দেখাবো। বলেছিলাম ওগো মাছ এনো না, ঘরে অনেক মাছ। তা চলে এলো রূপচাঁদা মাছ। আমি একদিন বলেছি রূপচাঁদা মাছ কতদিন খাইনি, আর দুটো ইলিশ মাছ নুন হলুদ মাখানো, সেদিন আর করে ওটা হয়নি। তো যাই হোক, রূপচাঁদা মাছই আমি একেবারে ধুয়ে টুয়ে মাছের সঙ্গেই রেখে দিলাম, ফ্রিজে ঢুকিয়ে দেবো। দুটো মাছ বার করে নিলাম। আজকে বানাবো ক্ষীরোদ কাতলা। এগুলো কাতলা মাছের 4টে পিস নিয়ে নিয়েছি, আর 2 পিস নিয়ে নিয়েছি রূপচাঁদা মাছ। ক্ষীরোদ কাতলা বানানোর জন্য আমি মাছগুলোকে একটু নুন আর একটু গোলমরিচ মাখিয়ে রেখে দেবো অন্তত মিনিমাম 1 ঘন্টা মতো। তো এতে তো হলুদ দেয় না, সাদা টাইপের হয়। আর এবং রূপচাঁদা মাছগুলোও একটু নুন মাখিয়ে নিলাম, ওটাই অবশ্যই দেবো। তো একটু গোলমরিচের গুঁড়ো এই যে দিয়ে দিয়েছি, দিয়ে এইবার সাদা তেল দিয়ে দিয়েছি, সানফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি, মানে সানফ্লাওয়ার তেলটাই আমরা খাই, ওইটাই দিয়ে দিলাম। তো এইবার 4 পিস মাছকে আমি সুন্দর করে 4 পিস মাছেরই ক্ষীরোদ কাতলা করব। 4 পিস মাছকেই আমি একেবারে দিয়ে দিলাম। তো চলুন হালকা করে একটু ভেজে নেব। মাছের কথা তো বাচ্চাবাবু শুনলেন না, মাছ নিয়ে এসছেন, বললো বাজারে গেছি মাছ আনবো না, তাই কখনো হয়? তো যাই হোক, তাই যখন হয় না, দেখি সবজি বাজারটা কিরম এনেছেন এবার। তো অনেকভাবেই বলেছিলাম যে সুন্দর করে বাজার করবে, যাতে আমার এই মাসের শেষটা সুন্দরভাবে আমার কেটে যায়। তো যাই হোক, ক্যাপসিকাম বড্ডই জল পাওয়া বলে পচে যাচ্ছে, গাজরও খুব পচে যাচ্ছে। যাই হোক, যেরকম বলে দিয়েছিলাম এইভাবেই বাজার করবে। তো যা যা বলেছিলাম তা অল্প অল্প ঠিকই সেরকমই নিয়ে এসছে। তাও এগুলোও অনেক বেশি, জানেন তো বন্ধুরা, এই উচ্ছে টুচ্ছে এগুলো সব প্রায় থেকে যায়। একটা উচ্ছেতেই কাটলেই আমাদের 3 জনাকার হয়ে যায়। ছেলেটা যেহেতু খায় না দুপুরে, আর উচ্ছে টুচ্ছে খেতে পছন্দও করে না। মোটামুটি খুব সুন্দর। যাই হোক, পটলের দামটা শুনলাম একটু কমেছে। শুনলাম 100 টাকা নাকি কেজি হয়েছে। 120-130 টাকা এখানে হয়ে গিয়েছিল। কী সবজির দাম, সব বন্ধুরাই তো বলছেন। আপনাদের ভিডিও থেকে কত না জানি কত কি জানতে পারছি। এভাবে গুছিয়ে যদি বাজার দোকান এগুলো সব করা যায়, সত্যি মাসের শেষে একটু 2 পয়সার মুখ দেখা যায় বন্ধুরা, দেখবেন। কারণ ওরা তো এনে দিয়েই খালাস সংসারে। 1 মাসের জিনিসটা যদি 1.5 মাস চালিয়ে যেতে পারি, তাহলে তো নিজেরই সংসারের ভালো। তো চলুন, মাছগুলো ভেজে নিয়েছি, ওই তেলেতেই দিয়ে দিলাম গোটা জিরে। গরম মশলা যেহেতু গোটা দেওয়া যাবে না বাবির জন্য, দিলাম না। একটু আদা রসুনের পেস্ট, একটু কাঁচা লঙ্কা, টমেটো ছিঁড়ে দিয়ে দিলাম, একটু তেজপাতা তো অলরেডি দিয়ে দিয়েছি। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, অলরেডি একটু বড় হয়েও গেছে, আপনারা বোর ফিল করবেন। আর মিঠু ডেলি লাইফস্টাইল থেকে মিঠু লিখেছো যে দিদিভাই তোমার আজকে ব্রেকফাস্ট দেখে খুব খুশি হলাম, ভাবির জন্য টাইমে খাওয়া দাওয়া করবো। সত্যি বন্ধু, জানো তো কী বলো তো, একদিন তোমাদের ভিডিও না দেখলে মনে হয় যেন কত দিন মানে আমি তোমাদের মুখটা দেখিনি। এইভাবে ভিডিও দেখতে দেখতে একে অপরের কখন আমরা কাছে চলে আসি বুঝতেই পারি। এদিকে ভাতটাও মোটামুটি আমার হয়ে এসেছে, এবার নামিয়ে দেবো। তো চলুন, আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গেল বন্ধুরা, ওই যে কাজকর্ম এটা ওটা করতে করতে। যদিও আজকে সারাদিনটাই বৃষ্টি বৃষ্টি হচ্ছে, তেমন কাচাকুচি হয়নি। যে বাসি কাপড়গুলো সবার ছিল সেইগুলোই শুকোতে দিয়ে চলে এসেছি। আর ওদিকে কি করলাম বলুন তো, 1 বাটি দুধ একটু গরম করে রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে বার করে দুধটা দিয়ে দিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি আমি একটু ময়দা গুলে, তার সঙ্গে একটু দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, ছিটিয়ে দেবো ওপর থেকে। তো তারপরে এবার এগুলো দিয়ে ফুটে টুটে গেলে সুন্দর একটা
থকথকে ভাব এলে তবেই আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো অলরেডি ভালো করে ভাজা আছে, তাই খুব একটা বেশি ফুটোতে হবে না। তো চলুন, নুন মিষ্টিটা আর আপনাদের দেখাইনি, স্কিপ করেছি। তো নুন মিষ্টিটাও দেওয়া হয়ে গেছে প্রয়োজন মতো। এবার চলুন মাছগুলোকে দিয়ে দেব। তবে আমি হাতে করেই মাছগুলো তুলে দিচ্ছি, কারণ হাতই আমাদের তো সব কিছুটা, কী বলুন বন্ধুরা, আমাদের হাউসওয়াইফদের। তো চলুন এবার মাছগুলো দিয়ে এইবার ওপর থেকে একটু গরম মশলা ছিটিয়ে নিলে দেরি হয়ে যাবে আজকে ক্ষীরোদ কাতলা। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু যদি আমার কোনো ভিডিও দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার আপনাদের অনেক অনেক অনুরোধ রইল। আর পুরানো বন্ধুদের একটা লাইক কমেন্ট করে দেবেন। আপনার কমেন্ট ধরে আমি আপনার বাড়ি প্রত্যেক দিন চলে যাব, যাচ্ছিও যেমন, আর সকলেই আসছেন যেমন। তো এইভাবেই একে অপরের পরিপূরক হয়ে আমরা এগিয়ে যাব ওই ছোট্ট ছোট্ট উপায়, কী বলুন বন্ধুরা। তো চলুন, অলরেডি আমার ক্ষীরোদ কাতলা রেডি। যদি ভালো লেগে থাকে ক্ষীরোদ কাতলার জন্য একটা লাইক করে দেবেন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। একটু করে দিয়েছিলাম খানিকটা, অল্প অল্প যে মাছগুলো, যে মাংসগুলো আপনাদের দিয়েছিল, বোনলেস ছিল সেগুলো করেছিলাম, আর বাদবাকি যেগুলো বোনলেস বোন যুক্ত মানে হাড়যুক্ত সেগুলোকে রেখে দিয়েছিলাম। আর এখানে আজকে বানালাম আর একটা রেসিপি, আপনার চাল কুমড়ো আমি দই চাল কুমড়ো করলাম। কেমন হয়েছে সেটাও আপনারা আমাকে বলবেন। আর করেছি শাক ভাজা, সেটা অবশ্যই আপনারা পাতে খেতে দেওয়ার সময় দেখাবো। তো চলুন বন্ধুরা, আজ আর বেশি বাড়ালাম না, এই পর্যন্তই ভিডিওটা থাক। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা হাসি খুশি থাকবেন, আনন্দের সঙ্গে থাকবেন, এই কামনা আমার বন্ধুদের পরিবারের জন্য সদা সর্বদা। সকাল থেকেই শুরু করি, বন্ধু ছাড়া বাঁচা নাই যায়। বন্ধুরা না এগিয়ে দিলে কোনোভাবেই এগোতে পারবো না। আমরা একে অপরের পরিপূরক, কী বলুন বন্ধুরা। তো চলুন, আমার ক্ষীরোদ কাতলা দিয়ে ছেলেটাকে আগে ভাত দিয়ে দিচ্ছি। ছেলেটার ভীষণ জ্বর বন্ধুরা, আমার কয়েকদিন থেকে হচ্ছিল, শরীরটা একটু মন্দের ভালো, আবার ছেলেটার শুরু হয়েছে। তো চলুন বন্ধুরা, আজ এই পর্যন্তই, নমস্কার।